হাই, আজকে আমরা মধ্য ভারতের ইতিহাস থেকে বিশেষ করে দিল্লি সুলতান সাম্রাজ্যের ইতিহাস থেকে বাছাই 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন ক, কুতুবুদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন মোহাম্মদ ঘুরির জামাই ও সেনাপতি। এবং দাস বংশের প্রকৃত পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন খ, ইলতুৎমিশকে দিল্লি সুলতান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ তিনি দিল্লি সুলতান সাম্রাজ্যের রাজধানী দিল্লিতে করেছিল। দ্বিতীয়ত, তিনি চেঙ্গিজ খাঁর আক্রমণ বা মঙ্গল আক্রমণ তিনি প্রতিরোধ করেছিল এবং দিল্লিকে তিনি সাজিয়েছিলেন। এই জন্য তাকে বলছে দিল্লি সুলতান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের একমাত্র মহিলা শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, রাজিয়া সুলতান। তিনি ছিলেন দিল্লি সুলতান সাম্রাজ্যের একমাত্র মহিলা শাসক। তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। পরবর্তী প্রশ্ন, কে সুলতান সাম্রাজ্যের রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন? সঠিক উত্তর অপশন সি, ইলতুৎমিশ। ইলতুৎমিশ যে রাজধানী দিল্লি সুলতান সাম্রাজ্যের রাজধানী ছিল লাহোরে, যেটা কুতুবুদ্দিন আইবক করেছিল, সেইটা লাহোর থেকে দিল্লিতে নিয়ে এসেছিলেন ইলতুৎমিশ। পরবর্তী প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণ কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন খ, আলাউদ্দিন খলজি। তিনি সৈনিকদের সুবিধার্থে সৈনিকদের বেতন কম হওয়ার জন্য তাদের সুবিধার্থে বাজার দরটাকে নিয়ন্ত্রণ করেছিল, সমস্ত জিনিসের মূল্যর দাম নিয়ন্ত্রণ করে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ইকতা প্রথা কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন সি, ইলতুৎমিশ ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রায় দরবারে সিজদা ও পায়বস প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, গিয়াসউদ্দিন বলবন। তিনি ছিলেন একজন পারসিক লোক বা পারস্য, বর্তমানে ইরান থেকে এসেছিলেন। তিনি ইরানের যে নীতিগুলো ছিল, যে সিজদা ও পায়বস, সেটা তিনি ভারতেও চালু করেছিলেন। পরবর্তী প্রশ্ন, তামার প্রতীক মুদ্রা কে প্রচলন করেন? সঠিক উত্তর অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। তার আরেকজন নাম জুনাক খা। তিনি ভারতে প্রতীক মুদ্রা চালু করেছিলেন, এটি চীন ও পারস্যের অনুকরণে। পরবর্তী প্রশ্ন, কে দিল্লি থেকে দেবগিরিতে বা দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। তিনি দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেছিলেন, যেটা মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বন্দেগানি চহেলগানি বা 40 চক্র কে প্রবর্তন করেন বা কে গঠন করেন? সঠিক উত্তর অপশন বি, ইলতুৎমিশ 40 জন সদস্য নিয়ে এই 40 চক্র বা বন্দেগানি চহেলগানি গঠন করেছিলেন রাজাকে সাহায্য করার জন্য। পরবর্তী প্রশ্ন, 40 চক্র বা বন্দেগানি চহেলগানি কে ধ্বংস বা দমন করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, গিয়াসউদ্দিন বলবন। তিনি ছিলেন একজন 40 চক্রের সদস্য এবং পরবর্তীকালে তিনি সুলতান হন, এবং সুলতান হওয়ার পর এই 40 চক্র বা বন্দেগানি চহেলগানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন।
পরবর্তী প্রশ্ন, আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন বি, সিকন্দর লোদি 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহরটাকে নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে কার কার মধ্যে হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, বাবর সঙ্গে ইব্রাহিম লোদির 1526 খ্রিস্টাব্দে বর্তমান ভারতের হরিয়ানায় এই পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কৃষির উন্নতির জন্য দিওয়ানি কোহি নামক কৃষক দপ্তরটি কে স্থাপন করেন? সঠিক উত্তর অপশন সি, মোহাম্মদ বিন তুগলক এই দিওয়ানি কোহি নামক একটি কৃষি দপ্তর স্থাপন করেছিলেন কৃষকদের সুবিধার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতের তোতা পাখি নামে পরিচিত বিখ্যাত কবি আমির খসরু মূলত কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর অপশন বি, আলাউদ্দিন খলজির। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, ফিরোজ শাহ তুগলক তিনি ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেন। পরবর্তী প্রশ্ন, লাক্স বক্স বা লক্ষ্যদাতা নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, কুতুবুদ্দিন আইবক তিনি লক্ষ লক্ষ টাকা গরিবকে দান করতেন, তার জন্য তাকে লাক্স বক্স বা লক্ষ্যদাতা বলা হতো। পরবর্তী প্রশ্ন, মরক্কোর বিখ্যাত পর্যটক ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? সঠিক উত্তর অপশন সি, মোহাম্মদ বিন তুগলকের সময় আফ্রিকার মরক্কো থেকে বিখ্যাত পর্যটক ইবন বতুতা এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, দিল্লি সুলতানের শেষ শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, ইব্রাহিম লোদি তিনি 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রান্তে বাবরের কাছে পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিলেন এবং দিল্লি সুলতান সাম্রাজ্যে পতন হয় এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করেন বাবর। পরবর্তী প্রশ্ন, দিল্লির সিংহাসনে প্রতিষ্ঠিত প্রথম আফগান রাজবংশ কোনটি ছিল? সঠিক উত্তর অপশন ডি, লোদি বংশ। এই লোদি বংশটা ছিল প্রথম আফগান বংশ, তারপরে ছিল শেরশাহ সুরি দ্বিতীয় আফগান বংশের প্রতিষ্ঠা করেছিল। ওকে, আজ এতক্ষণ। পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।